কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কা, দেশ ছাড়তে মরিয়া আফগানদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া ব্যাহত। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে দাতা সংস্থাগুলো। চরম দুর্ভিক্ষের আশঙ্কা, বাড়ছে শিশুদের ঝরে পড়ার হার। দক্ষিণ চীন সাগরে আগ্রাসী আচরণের জন্য বেইজিংয়ের ওপর চাপ বাড়ানোর আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এশিয়াকে বিভক্ত করতে চান কামালা, অভিযোগ চীনের। কলম্বিয়ার কয়েকটি শহরে বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সেখানে না যেতে নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্র দেশগুলো। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট হামলা চালানোর হুমকি দেয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যেই কাবুল বিমানবন্দরের দেশ ত্যাগে আফগানদের হিড়িক বেড়েই চলেছে। এখনও 10,000-এর বেশি আফগান বিমানবন্দরে দেশ ত্যাগের অপেক্ষায় রয়েছেন। 31 আগস্টের আগে বিদেশি ও আফগান নাগরিকদের কাবুল বিমানবন্দর ত্যাগে তালেবান কোনো বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে তালেবানকে রুখতে পাঁচশিরে একাঠা হয়েছে সরকারি বাহিনী ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো। কোনোভাবেই থামছে না দেশ ত্যাগে মরিয়া আফগানদের ভিড়। বুধবারও কাবুল বিমানবন্দরে বিদেশি ও সাধারণ আফগানদের উপচে পড়া ভিড় দেখা গেছে। 31 আগস্ট সব মার্কিন সেনা প্রত্যাহারের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক ও দেশ ছেড়ে যাওয়ার হিড়িক। যুক্তরাষ্ট্রের হিসাব মতে 14 আগস্ট থেকে এখন পর্যন্ত 82,000-এর বেশি মার্কিন ও আফগান নাগরিক কাবুল ছাড়তে সক্ষম হয়েছে। এখনও আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় আছেন 10,000-এর বেশি মানুষ। যতই দিন গড়াচ্ছে ততই আফগানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। উত্তাল আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া অব্যাহত রেখেছে মেক্সিকো, লিথুয়ানিয়া সহ বিভিন্ন দেশ। কাবুল বিমানবন্দরে মানবেতর পরিস্থিতি তৈরি হলেও তালেবানের হাতে নিজেদের সঁপে দিতে শুরু করেছেন অনেক আফগান নাগরিক। তালেবানের হাতে আফগানিস্তান চলে যাওয়ার 2 সপ্তাহ হতে চলেছে। নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। তবে 10 দিন ধরে ব্যাংক বন্ধ থাকায় অর্থনৈতিক মন্দার পাশাপাশি খাদ্য সংকট চরমে পৌঁছেছে। তালেবানের হাতে শাসনভার চলে গেলেও তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন কাবুলের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকা পাঞ্চশিরের মানুষ। এরই মধ্যে সরকারি বাহিনীর অবশিষ্ট সদস্যদের সঙ্গে হাত মিলিয়েছে অঞ্চলটির তালেবান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। পাঞ্চশিরে তালেবানের বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। বর্তমানে আমরা পাঞ্চশিরের সম্মুখ ভাগে রয়েছি। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা যে কোনো মূল্যে তালেবানকে প্রতিহত করব। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মেয়াদ শেষ হলে আফগান ছাড়তে ইচ্ছুক নাগরিকদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে জো বাইডেন প্রশাসন বিকল্প পথ খুঁজছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে মার্কিন সেনাদের আফগান ত্যাগের নির্দিষ্ট সময়ের মধ্যে আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক কাউকেই তালেবান সদস্যরা কোনো ধরনের বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 31 আগস্টের পরও আফগানদের দেশ ত্যাগে সুযোগ দিতে তালেবানকে চাপ দেওয়ার পক্ষে মত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওমর ইনান, সময় সংবাদ। বর্তমানে আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে 33টি তালেবানের নিয়ন্ত্রণে, কিন্তু একটি প্রদেশে এখন পর্যন্ত গোষ্ঠীটির সদস্যরা প্রবেশ করতে পারেনি। বরং তালেবানকে মোকাবেলার ডাক দিয়েছে সেখানকার মানুষ। বলছি পাঞ্চশির উপত্যকার কথা। বর্তমানে এটির নেতৃত্ব দিচ্ছেন পাঞ্চশিরের সিংহ নামে পরিচিত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। এখানে তালেবান বিরোধীদের নিয়ে গঠিত দল NRF এর প্রধান তিনি। চলতি মাসেই আশরাফ ঘানি সরকারের পতন ঘটিয়ে আবারও আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। একে একে দেশটির 34টি প্রদেশের মধ্যে 33টি নিজেদের নিয়ন্ত্রণে নেয় গোষ্ঠীটি। কিন্তু তাদের কাছে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে কাবুল থেকে প্রায় 150 কিলোমিটার উত্তর পূর্বের পাহাড়ি উপত্যকা পাঞ্চশির। দেশটিতে এখন পর্যন্ত এটি একমাত্র প্রদেশ যেখানে তালেবানকে প্রতিরোধ করা হয়েছে। তবে এটিরও নিয়ন্ত্রণ নিতে নিজেদের যোদ্ধাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে তালেবান। গত 40 বছরের ইতিহাসে এই প্রদেশটি বিভিন্ন সময় নানা বহিরাক্রমণ প্রতিহত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সোভিয়েত রাশিয়ার আক্রমণ। এরপর 90-এর দশকে তালেবানকে প্রতিরোধ করে উপত্যকার মানুষ। এবারও গোষ্ঠীটিকে মোকাবেলার ডাক দিয়েছে পাঞ্চশিরের সিংহ নামে পরিচিত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। এখানে তালেবান বিরোধীদের নিয়ে গঠিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান NRF এর প্রধান তিনি। কেন পাঞ্চশির দখল নিতে পারছে না তালেবান?
এ নিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উঁচু পাহাড় ও গিরিখাতের কারণে অনেকটা দুর্গে পরিণত হয়েছে উপত্যকাটি। সরু রাস্তার কারণে শত্রুরা প্রবেশের চেষ্টা করলে পাহাড় থেকে আগেই তাদের অবস্থান চিহ্নিত করা যায়, তাই এখানে বহিরাগতদের প্রবেশ বেশ কঠিন। এছাড়াও আহমেদ মাসুদের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন প্রদেশের তালেবান বিরোধী যোদ্ধারা, এমনকি আফগান সেনাবাহিনী থেকেও সামরিক সাহায্য পাচ্ছেন তারা। সম্প্রতি পশ্চিমা দেশগুলোর কাছে তালেবানকে মোকাবেলায় সাহায্য চেয়েছেন মাসুদ। বলেছেন তালেবান প্রতিরোধে তার বাহিনী প্রস্তুত আছে, জীবন থাকতে পানশির অন্য কারো হাতে তুলে দিবেন না বলেও উল্লেখ করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে বিদেশি দাতা সংস্থাগুলো। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF সহায়তা বন্ধ করেছে। দেশটিতে থাকা মানুষের জন্য আসছে না কোনো সহায়তা। এদিকে বাড়ছে শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার। 42 লাখের মতো শিশু স্কুলে যেতে পারছে না, যার মধ্যে 22 লাখই মেয়ে। পাশাপাশি চরম দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, যাতে শিশুদের অবস্থা হবে ভয়াবহ। তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর আফগানিস্তান থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমা দাতারা। এতে দেশটির সংকট আরও প্রকট হচ্ছে। দেখা দিয়েছে নানামুখী চ্যালেঞ্জ, যা নিয়ন্ত্রণ করা তালেবানের জন্য কঠিনই বটে। শিক্ষা থেকে ঝরে পড়েছে 42 লাখের মতো শিশু, এর মধ্যে 22 লাখই আবার মেয়ে শিশু। তারা আর কখনো স্কুলে ফিরবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়, কারণ এতদিন দাতা সংস্থাগুলোর সহায়তায় এগিয়েছিল দেশটির শিক্ষা কার্যক্রম। এমনিতেই আফগানিস্তান খরার দেশ, সেখানে ফসল ফলানো কঠিন, আর তাই এমন সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। নেই খাদ্য সরবরাহ, নেই পর্যাপ্ত উৎপাদন। চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছেন 1.5 কোটি মানুষ। এছাড়া 1 কোটি শিশুর জন্য পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। 10 লাখ শিশু যাদের বয়স 5 বছরের কম, তারা ভীষণ অপুষ্টিতে রয়েছে। এই শিশুদের এখনই পুষ্টিকর খাবার দেওয়া না গেলে করুণ অবস্থা হবে। এই অবস্থায় স্কুলে যাওয়া ঠিক নেই তাদের। কন্যা শিশুদের অবস্থা আরো বেগতিক। সহায়তার অভাবে ভুগছি আমরা। জরুরি ভিত্তিতে আমাদের $20 কোটি অর্থ সহায়তা দরকার। আফগানিস্তানকে দেয়া কয়েক কোটি ডলারের সহায়তা তহবিল স্থগিত করেছে বিশ্বব্যাংক। দেশটিকে 2002 সাল থেকে $5.3 বিলিয়ন সহায়তা দেয় বিশ্বব্যাংক, যার আওতায় 27টি প্রকল্প চলমান ছিল। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানকে দেয়া অর্থ সহায়তা বন্ধ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে আগ্রাসী আচরণের জন্য চীনের উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বুধবার ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আহ্বান জানান তিনি। এদিকে হ্যারিস এশিয়াকে বিভক্ত করতে চান বলে অভিযোগ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফর করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থান সুদৃঢ় করা এবং চীনের প্রভাব মোকাবেলায় মিত্রদের আশ্বস্ত করতেই তার এই সফর বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 7 দিনের সফরের অংশ হিসেবে বর্তমানে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থান করছেন হ্যারিস। বুধবার দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বৃদ্ধির তীব্র সমালোচনা করে বেইজিংয়ের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান কমলা। দক্ষিণ চীন সাগরে জলসীমার বেআইনি মালিকানা দাবি করছে বেইজিং। তারা এই অঞ্চলের দেশগুলোর উপর জোর জবরদস্তি ও ভীতিকর আচরণ করছে। যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের পাশে আছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন বক্তব্যকে ভিত্তিহীন দাবি করেছে চীন। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক শান্তি নষ্ট করতেই এমন মন্তব্য করেছেন কামালা। চীনের অভ্যন্তরীণ ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নানা ইস্যুতে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর নিয়ে তারা এই অঞ্চলে উত্তেজনা তৈরি করতে চায়। আমাদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করাই তাদের উদ্দেশ্য। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলির অভিযোগ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের ফাটল ধরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। চীনের দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের অবস্থান নিয়ে ভাবা উচিত বলেও উল্লেখ করে গণমাধ্যমটি। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে আঞ্চলিক বিরোধ রয়েছে। দীর্ঘদিন ধরে চীন, ভিয়েতনাম, ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশ সাগরটির বিভিন্ন অংশ দাবি করে আসছে। চীন বিরোধী পদক্ষেপ হিসেবে মিত্রদের হয়ে সাগরটিতে নিয়মিত টহল দিচ্ছে মার্কিন বাহিনীও। রাহানুল রানা, সময় সংবাদ। গেল কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো স্থায়ী অনুমোদন দেয়া ফাইজারের টিকার কার্যকারিতা 91 থেকে 66% নেমেছে বলে জানিয়েছে দেশটি। এদিকে ভেজাল মেশানো থাকায় মডার্নার টিকার প্রয়োগ বন্ধ রেখেছে জাপান।
ভারতে কোভিডের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় 12 বছরের নিচে শিশুদের টিকা দেয়া হতে পারে আগামী বছর। এদিকে মার্কিন গোয়েন্দা বিভাগের তদন্তেও করোনার উৎস বের হয়ে আসেনি। চীনের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় করোনার উৎস নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন 1 লাখেরও বেশি মানুষ। দেশটিতে প্রথমবারের মতো স্থায়ী অনুমোদন দেয়া ফাইজারের টিকার কার্যকারিতা কমে 91 থেকে 66% নেমেছে বলে জানিয়েছে দেশটির গবেষকরা। এর আগে জরুরি ভিত্তিতে এই টিকা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রে। সম্প্রতি নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে দেশটিতে। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় অ্যাস্ট্রাজেনেকার কার্যকারিতাও 6 মাসের মধ্যে কমে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্য। এদিকে ভেজাল মেশানো থাকায় বেশ কয়েকটি কেন্দ্রে মডার্নার টিকা প্রয়োগ বন্ধ রেখেছে জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একটি ব্যাচের কয়েকটি ডোজে যেসব উপকরণ দিয়ে টিকা বানানো হয় সেগুলো না দিয়ে অন্য উপকরণ মেশানো হয়। এতে অন্তত 16,30,000 ডোজ মডার্নার টিকা প্রয়োগ বন্ধ করা হয় দেশটিতে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এ বিষয়ে বেশ কিছু প্রতিবেদন পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ভারতে চলতি বছর টিকাদান কর্মসূচিতে শিশুদের অন্তর্ভুক্তির কোনো সুযোগ ছিল না, কিন্তু কোভিডের তৃতীয় ঢেউয়ের শঙ্কায় আগামী বছরের মার্চ নাগাদ 12 বছরের নিচের শিশুদের টিকা দেয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর করোনার উৎস খুঁজতে শুরু করে মার্কিন গোয়েন্দা বিভাগ। করোনার উৎস প্রাণী নাকি চীনের পরীক্ষাগার এ নিয়ে মতের ভিন্নতা থাকায় বিভাগটিকে করোনার উৎস সন্ধানে নির্দেশ দিয়েছিলেন বাইডেন। তবে 3 মাস পার হলেও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা, যদিও প্রকাশের আগেই এই সংক্রান্ত প্রতিবেদনটি খারিজ করে দিয়েছে চীন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভূমিধস ও বন্যায় ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে মেরিদা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বিধ্বস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এদিকে বুধবার ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে কলম্বিয়ার বিভিন্ন শহর। বিশুদ্ধ খাবার ও পানির সংকটে ভুগছেন তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে টেনেসি অঙ্গরাজ্যের হারিকেন হেনরির আঘাতে সৃষ্ট বন্যায় নিখোঁজদের সন্ধানে এখনও অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার ভারী বৃষ্টিপাত হয় ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলের মেরিদা রাজ্যে। এ অতিবৃষ্টিতে বন্যার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। এতে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1000-এরও বেশি ঘরবাড়ি। নিখোঁজ হয়েছেন 17 জনের মতো। এদের উদ্ধারে 150-র মতো উদ্ধারকর্মী কাজ করছেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বাসিন্দারা। এতে ধ্বংস হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে বুধবার ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে কলম্বিয়ার গুয়ারাদা, মন্টেরিয়া ও কর্দোবা শহর। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। বন্যা পানিতে ধসে পড়েছে ব্রিজ ও রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মন্টেরিয়ার বাসিন্দারা। চরমে উঠেছে পানিবন্দীদের দুর্ভোগ। বিশুদ্ধ খাবার ও পানি সংকটে ভুগছেন তারা। বন্যার পানিতে সব তলিয়ে গেছে, গলা পর্যন্ত পানি উঠে গেছে। বন্যার পানিতে আমার শাশুড়ির সব মুরগি ভেসে গেছে। আমাদের সরকারের সহায়তা দরকার। আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের পশু পাখি, ফসল কিছুই আর অবশিষ্ট নেই। আমরা সব হারিয়েছি। বন্যার পানিতে তলিয়ে গেছে আমার ভাইয়ের বাসা। সবকিছুই ভেসে গেছে। অন্যদিকে রোববার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানে হারিকেন হেনরি। এতে টেনেসি অঙ্গরাজ্যে দেখা দেয় আকস্মিক বন্যা। নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। এদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান। তবে বুধবার আর মাত্র 3 জন নিখোঁজ রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিনই আশ্রয়কেন্দ্র থেকে স্থানীয়রা ফিরছেন নিজ নিজ বাসায়। এই রাজ্যে এখন পর্যন্ত হারিকেনের আঘাতে 22 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জিনিয়া শেখ, সময় সংবাদ। কুয়েতের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা সবজির বাজার সুলাইবিয়া আল ফুরতা। এই মার্কেটের বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে এখনও জমে ওঠেনি বেচাকেনা। বিমান চলাচল শুরু হলে বেচাকেনায় মন্দাভাব কেটে যাবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
দীর্ঘ 1.5 বছর পর লকডাউন তুলে নিলেও কুয়েতের সুলাইবিয়ার ভেজিটেবল মার্কেটের রেস্টুরেন্টগুলোর বেচাকেনায় মন্দাভাব এখনও কাটেনি। এই মার্কেটে প্রবাসী সহ স্থানীয় নাগরিকরা চাহিদা অনুযায়ী কেনাবেচা করলেও নেই আগের মতো প্রাণচাঞ্চল্য। একসময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সেখানে এখন আগের মতো লোক সমাগম না হওয়ায় রেস্তোরাঁগুলোর বেচাকেনা আগের মতো জমে ওঠেনি। বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারছেন না বলে শ্রমিক সমস্যায় ভুগছে অনেক রেস্তোরাঁ। সরকারের দেয়া নির্দেশনা মেনে বিমান চলাচল শুরু হলে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন। সেক্ষেত্রে বেচাকেনায়ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, এমনটাই আশা প্রবাসী ব্যবসায়ীদের। এই মুহূর্তে আমরা আমাদের লোকবল সংকটে আছি, বিশেষ করে আমাদের অনেক সহযোদ্ধারা দেশে আটকে পড়ে আছে, যার কারণে একটু অসুবিধায় আছে। সারা বিশ্বে বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ, বিমান বন্ধ। তো আমাদের কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই, আমাদের কুয়েতে লকডাউন উঠে দিয়েছেন, আমাদের ব্যবসা আগের মতন চালু করে দিয়েছেন। আমরাও চেষ্টা করতেছি, কিন্তু ব্যবসা বাণিজ্য আগের মতো নাই, আমরা যেন আবার ফিরে আসতে পারি। কুয়েতে করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ায় সবকিছুই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। রেস্টুরেন্টগুলো আবারও ফিরে যাবে চিরচেনা ব্যস্ততায়, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। সময় সংবাদ, কুয়েত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কা, দেশ ছাড়তে মরিয়া আফগানদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া ব্যাহত। এবং ভেনেজুয়েলায় চলমান বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 20, নিখোঁজ অনেকে, বিধ্বস্ত কয়েকশো ঘরবাড়ি। কলম্বিয়ার কয়েকটি শহরে বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।